জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এবং যেটি হচ্ছে নিঃসন্তান দম্পতি যাদের সন্তান প্রাপ্তিতে বাধা বা বহু বছর প্রচেষ্টা প্রয়াস করে সফলতা পাচ্ছেন না তাদের নিয়ে। তবে আজকে শুধুমাত্র আলোচনা করব যারা মকর রাশির জাতিকা রয়েছেন তাদের নিয়ে। এর আগে চ্যানেলে মেষ থেকে ধনুরাশি পর্যন্ত ভিডিও আপলোড করা রয়েছে, দেখে নিতে পারেন। আজ শুধু যারা মকর রাশির জাতিকা রয়েছেন তাদের নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনা কোনো টোটকা নয়, এটি একটি প্রতিকার, এটা মাথায় রেখে দেখবেন। এবং যারা সম্পূর্ণ বিশ্বাসের সহিত ভক্তি নিষ্ঠার দ্বারা এই প্রতিকার করতে পারবেন, এটি শুধু তাদের জন্য। যারা সেটি করতে যে কোনো কারণে হোক পেরে উঠবেন না, তাদের জন্য নয়। এবারে আর বেশি দেরি না করে আলোচনা শুরু করব। শুরুতেই বলবো, যারা মকর রাশির জাতিকা রয়েছেন আপনারা এই প্রতিকার মনের ভক্তি নিষ্ঠা বিশ্বাস দিয়ে করলে 100% সফলতা পাবেন। তবে যদি আপনাদের পার্টনার আপনাদের সঙ্গে এটি করতে চায় করতে পারেন, না করলেও আপনারা করলেই যথেষ্ট সফলতা পাবেন 100%। তো শুরুতেই বলবো, যারা মকর রাশির জাতিকা রয়েছেন আপনাদের যেটি করতে হবে, আপনাদের যে লগ্ন অধিপতি বা রাশি অধিপতি তাকে বলবান করতে হবে। আপনাদের লগ্ন অধিপতি বা রাশি অধিপতি হচ্ছে শনিদেব। তার কারণ হচ্ছে আপনার ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে সন্তান প্রাপ্তিতে বাধা বলে নয়, যে কোনো বাধা, যে কোনো বিষয় নিয়ে বাধা বিপত্তি থাকলে তা লগ্নপতি বা রাশি অধিপতি যদি বলবান হয়, নিজের ক্ষমতায় অনেকটা পার্সেন্ট অর্থাৎ 70% বাধা বিপত্তি সে কিন্তু কাটিয়ে দিতে পারে বা যে কোনো সমস্যা থেকে উতরে দিতে পারে। তাই আপনাদের লগ্নপতিকে বলবান করতে হবে, অর্থাৎ শনিদেব আপনাদের লগ্নপতি, আপনাদের লগ্নের অধিপতি। তাই এই শনিদেবের বীজ মন্ত্র কিন্তু আপনাদেরকে প্রত্যহ জপ করতে হবে। এর সাথে আপনাদের যে 5 নম্বর হাউস, ওটি হচ্ছে মেন হাউস, প্রাইম হাউস। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যে কোনো কারোর ক্ষেত্রেই 5 নম্বর হাউস থেকেই সন্তান প্রাপ্তি বিচার করা হয়, সেটি হচ্ছে মেন হাউস বা প্রাইম হাউস। তাই এই 5 নম্বর হাউসের যে অধিপতি আছে, অর্থাৎ যারা মকর রাশির জাতিকা রয়েছেন কালপুরুষের লগ্ন অনুযায়ী, তাদের 5 নম্বর হাউস হচ্ছে, অর্থাৎ আপনাদের 5 নম্বর হাউস বৃষ রাশি। এই বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব। তো সুতরাং এই শুক্রদেব আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মেন ভূমিকা রাখেন, আপনাদের 5 নম্বর হাউসের অধিপতি। এই শুক্রদেবের বলাবল আপনাদেরকে বাড়াতে হবে, প্রত্যহ শুক্রদেবের বীজমন্ত্র করতে হবে। তাহলে লগ্নপতি শনি এবং পঞ্চমপতি শুক্র, এই দুটি গ্রহের বীজমন্ত্র আপনাদের প্রত্যহ জপ করতে হবে। তার সাথে আপনাদের মকর রাশি হচ্ছে একটি পৃথ্বী রাশি, এবং এটি ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় রাশি। তাই ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্ত্র ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এটিও জপ করতে হবে। তো প্রত্যহ শনিদেব এবং শুক্রদেব দুটি বীজ মন্ত্র, এবং তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি জপ করতে হবে, যেগুলি আপনারা ভিডিও শেষে স্ক্রিনে দেখতে পাবেন। স্ক্রিনশট মেরে নিতে পারেন বা লিখে রাখতে পারেন। কিভাবে করবেন? প্রত্যহ সকালে উঠে কিছুটা ভ্রমণ করে আসার পর, অর্থাৎ 30 থেকে 40 মিনিট ভ্রমণ করে আসার পর স্থির হয়ে বসে দুটি গ্রহের বীজমন্ত্র ওং দাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ, ওম প্রাম প্রিং প্রং স শনিশ্বরায় নমঃ এবং ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এই তিনটি জপ করবেন। ভ্রমণ করে আসার পর বললাম, তার কারণ হচ্ছে সকালে বাতাসে অক্সিজেনের মাত্রা বেশি থাকে, মুক্ত পরিবেশ থাকে, এবং সকালে যখন আপনি ভোরবেলায় হাঁটবেন তখন আপনার মনে, মস্তিষ্কে, শরীরে একটি পজিটিভ এনার্জি আসবে। তাছাড়াও কিছুটা হেঁটে আসার পর মানুষ একটু ক্লান্তি বোধ করে, তখন কিন্তু স্থির হয়ে বসতেও বেশ ভালো লাগে, এবং আপনারা বসে এই মন্ত্র জপ করতে খুব ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারবেন এবং ফোকাস করতে পারবেন। তো প্রত্যহ করতে হবে এই 3টি মন্ত্র জপ, এটি করণীয় প্রত্যহ আপনাদের। এবারে যেটি দ্বিতীয় কাজ হবে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ বা গোপাল গোবিন্দের মন্দিরে বৃহস্পতিবারের দিন সপ্তাহে একদিন পুজো দিতে হবে। বাড়ির কাছে শ্রীকৃষ্ণ মন্দির থাকলে, আর তা না হলে গোপাল গোবিন্দের মন্দির থাকলে সেখানে গিয়ে পুজো দিতে হবে। একান্তই যদি না থাকে তাহলে ঘরে শ্রীকৃষ্ণ বা গোপাল গোবিন্দের ছবিতে পুজো দিতে হবে, যদি একান্তই বাড়ির আশেপাশে কোথাও না থাকে। তো যাই হোক, মন্দিরে গিয়ে পুজো দিতে হবে, এবং পুজো দিয়ে একটি গোটা ফল নিয়ে এসে গরুকে খাওয়াতে হবে। সপ্তাহে একদিন বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ খাবেন, এবং একটি ফল ভগবানকে দান করতে হবে। কীরকম? আপনি পুজো দিচ্ছেন, 5 রকমের ফল দিচ্ছেন, তার মধ্যে এমন একটা ফল দেবেন যেটি আপনার পছন্দের। মনে মনে পুরোহিত মশাই পুজো করবেন, উনি ওনার মতন করবেন। আপনি মনে মনে ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যে এই ফলটি, সেটি আপেল হতে পারে, আম হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এই ফলটি আমি দান করলাম, অর্থাৎ আমি আর গ্রহণ করবো না, আমি খাওয়া ছেড়ে দিচ্ছি যতদিন পর্যন্ত আমার ইচ্ছে পূরণ না হবে, আমার মনস্কামনা পূর্ণ না হবে। এটি আপনি শুধুমাত্র মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করবেন। যেদিন প্রথম পুজো দেবেন শুধু সেদিন এটি করে, তারপরের দিন থেকে আর সেই ফলটি আপনি খাবেন না। গরুকে খাওয়াতে পারেন, আপনার বাড়ির লোক প্রসাদ হিসাবে খেতে পারে, কিন্তু আপনি খাবেন না সেই ফলটি যতদিন আপনার ইচ্ছে পূরণ না হচ্ছে। ব্যাস, এই দুটি করণীয় মনের ভক্তি নিষ্ঠা বিশ্বাস দিয়ে করুন। আবারও বলছি, শুক্রদেব এবং শনিদেবের বীজমন্ত্র ভিডিও শেষে স্ক্রিনে দেখতে পাবেন, জপ করতে হবে প্রত্যহ সকালে কিছুটা ভ্রমণ করে আসার পর, তবেই তার সাথে শ্রীকৃষ্ণের মন্ত্রও জপ করতে হবে। 108 বার করতে পারলে অত্যন্ত ভালো, তা না হলে 54 বার, সর্বনিম্ন 27 বার পর্যন্ত করতে পারেন, খুব কম সময় লাগবে। এটা প্রত্যেক দিন করতে হবে, এবং সপ্তাহে একদিন বৃহস্পতিবার নিরামিষ খাবেন,
গোপাল গোবিন্দ বা শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসে একটি গোটা ফল গরুকে নিয়ে এসে খাওয়াবেন। বাস 12 মাস থেকে 18 মাসের মধ্যে অত্যন্ত ভালো সফলতা পাবেন। আপনার মনস্কামনা পূর্ণ হবেই 12 থেকে 18 মাসের মধ্যে। যারা 2 বছর, 4 বছর, 7 বছর, 10 বছর, এমনকি 12-14 বছর ধরেও প্রয়াস করে হাল ছেড়ে দিয়েছেন, তারাও করে দেখুন। 1.5 বছরের মধ্যে 12 থেকে 18 মাসের মধ্যে আপনারা সফলতা পাবেন। তবে যেভাবে বললাম ঠিক সেভাবেই করতে হবে। প্রত্যহ 3টি বীজমন্ত্র জপ করবেন। বৃহস্পতিবার নিরামিষ খেয়ে শ্রীকৃষ্ণের মন্দিরে বা গোপাল মন্দিরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে একটি গোটা ফল গরুকে নিয়ে এসে খাওয়াবেন। প্রথম দিন শুধুমাত্র পুজো দেওয়ার সময় একটি ফল খাওয়া ছেড়ে দেবেন ভগবানের কাছে প্রার্থনা করে, মনস্কামনা জানিয়ে। যতদিন মনস্কামনা পূর্ণ না হচ্ছে ততদিন শুধুমাত্র সেটি খাবেন না। আপনার মনস্কামনা পূর্ণ হলে আবার পুজো দিয়ে খেতে পারেন। এরপরেও বলবো, যারা মেডিকেল গাইডলাইন মেনে চলেন, ডাক্তারের পরামর্শ মেনে চলছেন, ওইভাবে প্রয়াস করছেন, ওগুলো চালিয়ে যান, অতি অবশ্যই করুন। ওগুলো একেবারে বন্ধ করবেন না। তার সাথে এই পুজো অর্চনা, মন্ত্র জপ যেভাবে নিয়ম মেনে আমি করতে বললাম, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটিও করে দেখুন। এক হাতে ওটি করুন, এক হাতে এটিকে ধরে থাকুন। 12 থেকে 18 মাসের মধ্যে আপনারা ফলাফল ভালো পাবেন, অবশ্যই সফলতা পাবেন 100%। তো আজ ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।